আমরা সকলেই ইউটিউবের একটু আধটু নিয়মকানুন সবাই জানি, তাই না? কিন্তু আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই বা বানাতে চাই, তখন আমরা কিছু না কিছু ভুল করেই থাকি। তো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য তোমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট, তোমরা যেটা যে নামে চেনো একই জিনিস। তো আমি আশা করছি সকলের কাছেই আমাদের আছে। না থাকলে আমাকে অবশ্যই জানিও, আমি সেটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি তোমাদের সকলের কাছেই সেটা আছে। আমি দেখাবো তোমাদের ল্যাপটপ থেকে, আমার ল্যাপটপ থেকে। তো তোমরা এটা চাইলে মোবাইল থেকেও করতে পারো, একই জিনিস। হ্যাঁ, বাট তাও যদি তোমাদের মনে হয়ে থাকে যে না, তাহলে আমাকে তোমরা জানিও, এটাও আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো স্পেসিফিক মোবাইল থেকে কিভাবে বানাতে হয়, ঠিক আছে? তো তোমাদের প্রথম যেটা করতে হবে সেটা তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপের বা মোবাইল থেকে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে? তো ব্রাউজার ওপেন করে নেওয়ার পর দেখো ডান দিকে সাইন ইন অপশন আছে, ঠিক আছে? তো এই সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে সিম্পলি, ঠিক আছে? তো চলো আমিও লগ ইন করে নিই। সিম্পলি এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই। আমিও করে নিই, চলো। তো এরপর আমাদের যেটা করতে হবে, লগ ইন করে নেওয়ার পর সিম্পলি ইউটিউব লিখে সার্চ করব, ঠিক আছে? ইউটিউব লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, দেখো প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওটাই আমরা ক্লিক, ঠিক আছে? youtube.com, এটা ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম, ঠিক আছে? এরপর তোমাদের যেটা করতে হবে সেটা দেখো, আবারও ডান দিকের উপরে এই জায়গাটায় ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানটা ক্লিক করার পরে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করতে হবে। ফার্স্ট অপশন ক্রিয়েট এ চ্যানেল আসবে। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এখানে তোমাদের চ্যানেলের যে নাম হবে সেটা দিয়ে দেবে। তো আমার অর্পণ এস রয় আছে, দেখো ওটাই আছে, তো এটাই রাখবো। দিয়ে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেবো, ঠিক আছে? ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিলেই দেখবে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হবে। দেখো সিম্পলি এই যে দেখো, এটা আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলের কিছু কাস্টমাইজেশন এবং কিছু সেটিং, ইম্পর্টেন্ট সেটিং, এগুলো অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো সিম্পলি তোমাদের যেতে হবে কাস্টমাইজ চ্যানেলে, ঠিক আছে? কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে একটা নতুন ওয়েবসাইট খুলে যাবে, ঠিক আছে? তো এটা ইউটিউব স্টুডিও। তো এখানে সিম্পলি তোমাদের যেতে হবে ব্র্যান্ডিং এ। দেখো যে সেকেন্ড যে অপশনটা আসছে ব্র্যান্ডিং, তো এখানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথম দেখবে লোগো আপলোডের অপশন দিচ্ছে, তো এখানে আমরা একটা লোগো আপলোড করব, চ্যানেলের যে লোগো হয়, ঠিক আছে? তো আমি এই ফটোটা ধরে নিচ্ছি, এখানে আপলোড করে নাও আপাতত, ঠিক আছে? তোমরা যে কোনো ফটো বা লোগো, চ্যানেলের লোগো যদি বানিয়ে থাকো সেটাও আপলোড করে দিতে পারো। লোগো আপলোড করার পর তারপরে এবার আমরা যেটা করব, আমরা একটা চ্যানেলের ব্যানার আপলোড করব, ঠিক আছে? তো ব্যানারের জন্য আমি ধরে নিচ্ছি এইটা আপলোড করছি, ঠিক আছে? তো এই ফটোটা আমি চ্যানেলের ব্যানার হিসাবে ইউজ করলাম, ঠিক আছে? আপাতত আমি একটা ইউজ করলাম। তোমরা নিজেদের মতো বানাতে পারো। আর কিভাবে বানাতে হয় যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে জানাবে। এগুলোর জন্য আলাদা আলাদা করে ভিডিও বানাতে হবে, কারণ না হলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এবার দেখো থার্ড অপশনে দেখো ভিডিওর ওয়াটারমার্ক আছে। তো এখানেও আমরা সিম্পলি আমাদের লোগোটাই আপলোড করে দেবো চ্যানেলের। তো এটা বলে দিই, এটা তোমার যখন ভিডিওটা ধরো প্লে হবে ইউটিউবে, তুমি যে ভিডিও ছাড়বে, তো ভিডিওর ডান দিকে ছোট্ট করে শো করবে, ঠিক আছে? তো এটা আমি এন্টায়ার ভিডিও করে দিলাম। এবার এটাকে সিম্পলি পাবলিশ করে দাও। তো এরপর আমরা যাব ব্র্যান্ডিং এর পরের, দেখো বেসিক ইনফো লেখা আছে থার্ড অপশনটা, তো ওখানে যাবো, ঠিক আছে? তো এখানে দেখো ব্র্যান্ডিং এ
ব্র্যান্ডিং এর পরে আমরা যে বেসিক ইনফোতে এলাম, এখানে সবার উপরে যেটা আছে চ্যানেলের নেম অ্যান্ড ডেসক্রিপশন। ঠিক আছে, তো এটা আমাদের চ্যানেলের নেম। তো এখান থেকে আমরা চ্যানেলের নামও চেঞ্জ করতে পারি, সিম্পলি এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে দেখো এখানে যে ডেসক্রিপশনটা আছে এটা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন না। তো এখানে সিম্পলি আমাদের চ্যানেলের ব্যাপারে কিছু লিখবো। তো আমি একটা দেখো লিখে রেখেছিলাম। তো সিম্পলি এরকম তোমরা তোমাদের মতো লিখে নেবে। তো এরপর দেখো আমি নিচে আরো যাই। তো এখানে দেখো লিঙ্কস এর অপশন আছে, আমি কিছু লিঙ্ক দিয়ে রেখেছি। ঠিক আছে, তো তোমাদের দেখিয়ে দিই তাও একবার। তো এই দেখো এখানে অ্যাড লিঙ্ক বলে লেখা আছে। তো এখানে ক্লিক করবে, করে এখানে একটা টাইটেল দেবে। যেমন আমি প্রথমটা দিয়েছি ধরো সাবস্ক্রাইব। তো এখানে ইউটিউব লিখলাম, এবং এখানে তোমার কিন্তু চ্যানেলের ইউআরএল দিতে পারো বা ফেসবুক পেজের ইউআরএল দিতে পারো। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে রেখেছি দেখো। তারপরে লাস্টে তোমার এখানে কিন্তু একটা কন্ট্যাক্ট ইনফো চাইছে। তো এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তো সেটা তোমরা দিতে পারো, দিয়ে সিম্পলি পাবলিশে ক্লিক করে দেবে। ঠিক আছে, এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ সেটিং করে নেব। তো তার জন্য সিম্পলি এখানে সেটিং এ আসতে হবে। তো সেকেন্ড যে অপশনটা আছে দেখো চ্যানেল, তো ওখানে যাব। ওখানে গিয়ে প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার কান্ট্রি। তো আমরা ইন্ডিয়ায় থাকি, তো আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে প্রথমে। তো ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম আমি। তো এরপর যেটা আছে দেখো সেটা হচ্ছে কিওয়ার্ড। তো এটা বলে রাখি, এখানে যে কিওয়ার্ডটা আছে এটা কিন্তু চ্যানেলের কিওয়ার্ড। ঠিক আছে, তো কিওয়ার্ডটা আসলে কি? কিওয়ার্ডটা হচ্ছে দেখো তোমার চ্যানেলটা কোন টপিকের, ঠিক আছে, কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও করছো, তো সেই হিসাবে তোমাদের একটা দিতে হবে। তো প্রথম যে কিওয়ার্ডটা আমি দিলাম দেখো সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম। ঠিক আছে, এটাই কিন্তু একটা কিওয়ার্ড। সেকেন্ড আমি দেব, যেহেতু আমার চ্যানেলটা ইউটিউব টিপস এর উপর, তো আমি ইউটিউব টিপস দিলাম। এরকম ভাবে তোমরা মোটামুটি 500 ওয়ার্ডের কিওয়ার্ড দিতে পারবে, টোটাল 500টা ওয়ার্ড। ঠিক আছে, তো তোমরা ম্যাক্সিমাম যতগুলো দিতে পারবে তো দেবে। তো এরপরে আমি চলে যাব অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, দেখো বেসিক ইনফোর পাশে যেটা আছে, বেসিক ইনফরমেশনের পাশে, তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে তোমার চ্যানেলটা মেড ফর কিডস কিনা, তোমার চ্যানেলের অডিয়েন্স কে। এটা তোমরা কি করে বুঝবে? তুমি যে ভিডিওটা বানাও, ঠিক আছে, তো সেই ভিডিওটা কাদের জন্য বানাও? সেটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য? যদি বাচ্চাদের জন্য হয় তাহলে অবশ্যই ইয়েস মেড ফর কিডস যেটা আছে ওটা করে দেবে, ফার্স্ট অপশনটা। তো আমার ক্ষেত্রে কিন্তু আমি নো করব, কারণ আমার চ্যানেলের যে ভিডিওগুলো হবে সেটা কিন্তু বাচ্চাদের থেকে বড়রাই বেশি দেখবে। ধরো আবার ধরো তুমি এরকম কোনো ভিডিও বানাও এরকম টপিকের উপর যেটা বাচ্চারাও দেখবে বড়রাও দেখবে, সেক্ষেত্রে তুমি করতে পারো কি, নোই করবে। ঠিক আছে, আর তোমার চ্যানেল ধরো এরকম যে কিছু ভিডিও বাচ্চাদের জন্য কিছু ভিডিও বড়দের জন্য, সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে থার্ড যে অপশনটা আছে ওই অপশনটা তোমরা চুজ করবে। এরপরে আমরা যেটা করব, এটা তো গেল। এরপরে আমাদের দেখো এখানে একটা অপশন আছে সাবস্ক্রাইবার কাউন্ট। ঠিক আছে, তো তুমি তোমার সাবস্ক্রাইবারটা কত হয়েছে সেটা দেখাতে চাও কি চাও না? তো আমি বলবো নতুন চ্যানেল হলে ওটা অবশ্যই অফ রাখো। তো এরপর আমরা যাব থার্ড অপশনে। ঠিক আছে, অ্যাডভান্স সেটিং এর পাশে যেটা আছে দেখো ফিচার এলিজিবিলিটি। তো এখানে দেখো প্রথম যেটা স্ট্যান্ডার্ড ফিচার্স আছে এগুলো তোমার অটোমেটিক অন হয়ে যাবে, এটাই তোমার কিছু করার দরকার। ঠিক আছে, তো দেখে নাও এখানে কি কি আছে, ভিডিও আপলোড আছে, প্লে লিস্ট আছে। হ্যাঁ, তো প্লে লিস্ট ক্রিয়েট এই সেই আছে, তোমরা এটা একটু পড়ে নেবে। তো সেকেন্ড যে অপশনটা আছে ইন্টারমিডিয়েট ফিচার্স, তো এখানে দেখো আমাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, এটা ফোন ভেরিফিকেশন করতে হবে, তো এটা খুবই জরুরি। এখানে সিম্পলি তোমার ফোন নাম্বারটা দেবে, এবং টেক্সট মি দা ভেরিফিকেশন কোড এটা লেখা আছে দেখো। তো এটা একটা মেসেজ আসবে তোমার ফোনে, ওটিপি আসে যেরকম তোমরা জানো আশা করছি। সিম্পলি তোমার ফোন নাম্বারটা দিয়ে গেট কোডে ক্লিক করবে। ঠিক আছে, তো আমি সিম্পলি আমার ফোন নাম্বারটা দিলাম। তো ফোন নাম্বারটা দিয়ে সিম্পলি দেখো গেট কোডে আমি ক্লিক করব। তো গেট কোডে ক্লিক করার পরে ফোনে একটা ওটিপি আসবে 6 ডিজিটে, সেটা সিম্পল দিয়ে দিলে দেখো ফোন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হয়ে যাওয়ার পর সিম্পলি এই ট্যাবটাকে আমরা ক্লোজ করে দেবো।
তো এটাকে একবার রিফ্রেশ হতে দাও। তো দেখো এরপর কিন্তু ওটাও এলিজিবল হয়ে গেছে। থার্ড যেটা আছে অ্যাডভান্স ফিচার্স, তো এটা আমি বলবো কিছু করার দরকার নেই, সিম্পলি সেভে ক্লিক করে দাও। তো এরপরে আমরা যাব দেখো আপলোড ডিফল্টস, ঠিক আছে, যে থার্ড অপশনটা আছে। তো এখানে আমরা প্রথম যে সেটিংটা করব সেটা হচ্ছে দেখো ভিজিবিলিটি। তো আমরা যখন ভিডিও ছাড়বো, ঠিক আছে, ভিডিও যখন আপলোড করব, তখন অটোমেটিক্যালি ওটা পাবলিক যেন না হয়ে যায়, ঠিক আছে, অটোমেটিক্যালি ওটা যেন আনলিস্টেড হয়, সেটাই আমরা করব, ঠিক আছে। কেন আনলিস্টেড করব সেটাও আমি তোমাদেরকে বলে দেব। কারণ আনলিস্টেড করার পরে তোমরা কিন্তু ভিডিওর ভালোভাবে এসইওটা করে ফেলতে পারবে, ঠিক আছে। তারপরে তোমরা পুরোটা যখন হয়ে যাবে তারপরে তোমরা পাবলিক করে দেবে পরে, ঠিক আছে। তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাক্স। তো ট্যাক্সও সেম আগেরটার মতো এখানেও আমি দেব আমার যে চ্যানেলের নাম অর্পণেশ রয়, তো ওটা প্রথম দিলাম। এটা কিন্তু ভিডিও ট্যাগ, এটা কিন্তু আলাদা আলাদা হবে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে। ভিডিও ট্যাগ তোমার ভিডিওর যে টপিক থাকবে সেই টপিকের উপর হবে, ঠিক আছে, তোমার যেই ভিডিওটা যেই টপিকের উপর হবে সেই অনুযায়ী তোমরা ট্যাগ দেবে। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা প্রথমে দিয়ে রাখলাম, তো এটা আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকবে। তো এরপরে তোমরা যেটা করবে, তোমরা চাইলে এখানে টাইটেল এবং ডেসক্রিপশনেও কিছু মানে ডিফল্ট যেগুলো তোমরা দিতে চাও, টাইটেল বা ডেসক্রিপশন সেটা দিতে পারো, না দিলেও হবে, ওটা প্রত্যেকটা আলাদা আলাদাই হয়। তো এরপর তোমরা অ্যাডভান্স সেটিংসে যাবে। অ্যাডভান্স সেটিংসে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আমার সব ভিডিও বাংলায় হবে, বাংলা ভাষায়, তো আমি সেটা বাংলা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে লাইসেন্স। দেখো লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে, হ্যাঁ, দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা এরকমই রাখবে। তো এর পাশে দেখো আছে ক্যাটাগরি, তো তোমার ভিডিও কোন ক্যাটাগরিতে হয়, কোন ক্যাটাগরির উপর, এখানে দেখো অনেক 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 ক্যাটাগরি দেবে। তো আমি ধরো এখানে একটা চুজ করলাম, হাউ টু অ্যান্ড স্টাইল। তো এটা তোমাদের ভিডিওর উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ, যে ওটা কোন ক্যাটাগরির উপর। তো আমি এখানে হাউ টু অ্যান্ড স্টাইল চুজ করে রাখলাম। তো এটা তোমরা পরেও চেঞ্জ করে নিতে পারো যখন তোমরা ভিডিওটা আপলোড করবে, সেই সময় আপলোডের সময়, হ্যাঁ। তো এরকম কোনো ব্যাপার নয় যে এখন সিলেক্ট করলাম বলে পরে আর করতে পারবো না চেঞ্জ। তো এরপরে আমরা যেটা করব, হ্যাঁ, তো সেটা হচ্ছে, দাঁড়াও আগে আমি একবার সিলেক্ট করে নিই, কোথায় গেল, হাউ টু অ্যান্ড স্টাইল, আমি একবার সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখো আরো অনেক কিছুই আছে, হ্যাঁ। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, হাউ টু অ্যান্ড স্টাইল আছে, এডুকেশন আছে, তো অনেক আছে, অনেক অনেক, তোমরা সব কটা একবার দেখে নিতে পারো। তো তো এরপরে দেখো এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ বলেছে, তো এখানে তোমরা সিলেক্ট করতে পারো বা নাও করতে পারো। হ্যাঁ, আমি এখানে কোনো কিছু সিলেক্ট করলাম না। তোমরা চাইলে যদি তোমরা বাংলায় লেখো বাংলায় করতে পারো, বা ইংলিশে লিখলে ইংলিশও করতে পারো, ঠিক আছে। তো এরপরে দেখো অপশন আছে কমেন্টস বলে, কমেন্টস এখানে অপশন আছে দেখো, যেটা ডিফল্ট হয়ে আছে হোল্ড পোটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তো এটা এরকমই থাকতে দাও, হ্যাঁ। তার নিচে আছে দেখো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাও সেম থাক। তো এরপরে আমরা চলে যাব ফোর্থ যে অপশনটা আমাদের আছে পারমিশন। তো এখানে তোমরা যদি তোমাদের চ্যানেলের কোনো কিছু পারমিশন কাউকে দিতে চাও, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কাজে লাগে। তো এটা তোমাদের এখন দরকার নেই, খুব একটা কিছু করার দরকার নেই, হ্যাঁ। তারপরে দেখো আছে কমিউনিটি। কমিউনিটিতে প্রথমে আছে মডারেটার্স, তারপরে আছে অ্যাপ্রুভ ইউজার্স, তো এগুলো যেমন হচ্ছে সেরকমই থাকতে দাও। এখানে একটা অপশন আছে দেখো কমেন্টস অ্যান্ড কমেন্টস অন ইওর নিউ ভিডিওস, ঠিক আছে, অপশন যেটা আছে ওটাই থাকুক, যেটা হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওটাই থাক। তার পাশে দেখো একটা অপশন আছে, ওইটায় টিক মার্ক করে দেবে, যে লাইভ চ্যাটে হোল্ড করে দেবে কোনো পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু থাকলে। তো এরপরে নিচে যাবে, গিয়ে দেখো এখানে ব্লক লিঙ্কস আছে, এটাতে অবশ্যই টিক করবে, তাহলে তোমার কমেন্টে কেউ যদি লিঙ্ক, ধরো কেউ কারো লিঙ্ক দিল, সেটা কিন্তু অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তার উপরে দেখো একটা অপশন আছে ব্লক ওয়ার্ড, এখানেও তোমরা চাইলে কিছু ওয়ার্ড দিতে পারো, এবং তারপর আছে এগ্রিমেন্ট।
তো এটা সিম্পলি তোমরা চাইলে লার্ন মোডে গিয়ে পড়তে পারো। হ্যাঁ, তো আমি এখানে সেভ করে দিলাম। চলো এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি। তো সিম্পলি তোমার লোগোর ওপর ক্লিক করবে ডান দিকে, তারপরে ইওর চ্যানেল। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের চ্যানেল, যেটা আমরা ক্রিয়েট করলাম এইমাত্র। হুম। তো এখানে তোমাদের আরেকটা সেটিং করতে হবে, সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আমার কোনো ভিডিও আপলোড নেই বলে এরকম দেখাচ্ছে। ভিডিও আপলোড করলে নিচে নিচে চলে আসবে। হুম। দেখতে পাচ্ছ ফেসবুকের যে লিংক দিয়েছিলাম, ইনস্টাগ্রামের যে লিংক দিয়েছিলাম, সেগুলো সব দেখতে পাচ্ছ। হ্যাঁ। তো এখানে দেখো আমি চ্যানেলসে গেলাম, ঠিক আছে? এখানে দেখো তিনটে ইউটিউব চ্যানেল দেখাচ্ছে। এই তিনটে চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করেছি, কিন্তু এটা কিন্তু সবাই দেখতে পাবে। তো এটা কিভাবে অফ করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই, কারণ তোমরা যাকে যাকে সাবস্ক্রাইব করবে, না হলে কিন্তু সেটা সবাই দেখতে পাবে। ঠিক আছে? তো এটা অফ করার জন্য সিম্পলি তোমার লোগোর উপরে ক্লিক করবে, সেখান থেকে যাবে সেটিংসে। ঠিক আছে? তোমার যে লোগো ডান দিকে দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করলে, ক্লিক করার পরে সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পরে দেখো প্রাইভেসি বলে একটা অপশন আছে। প্রাইভেসিতে ক্লিক করবে, তারপরে এই দুটো অপশন পরপর আছে, দুটোকেই কিন্তু তুমি অন করে দেবে। দেখো অফ অফ থাকবে ডিফল্টলি। ঠিক আছে? কিপ অল মাই সেভড প্লেলিস্ট প্রাইভেট, আর কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। তো এই দুটো প্রাইভেট করে দেবে। এটা খুব জরুরি বলতে পারো। কারণ তুমি চাইলে খোলা রাখতেও পারো, বাট আমি বলবো এটা অফ করে রাখাই বেটার। তো দেখে নাও। এবার আমরা আমাদের চ্যানেলে আবার যাই। তো দেখো এবার কিন্তু আমরা চ্যানেলে যাই, চ্যানেলে দেখো আর কিন্তু ওগুলো শো করছে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিওতে কি দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর কোথাও কোনো অসুবিধা হলে সেটা অবশ্যই কমেন্টে জানিও।